ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুবার্ষিকী পালন মাতৃসমা বনমালী চট্টা হাই স্কুলে। আজ 23শে জুন কাথি 3 নম্বর ব্লকের অন্তর্গত বনমালী চট্টা হাই স্কুলে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশিষ্ট শিক্ষাবিদ, দেশপ্রেমিক ও ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুবার্ষিকী। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর তার আত্মবলিদানের নেপথ্যের ইতিহাস এবং জাতীয় ঐক্য ও অখণ্ডতা রক্ষায় তার ভূমিকা সম্পর্কে ছাত্রদের সামনে বিস্তারিত আলোচনা করা হয়। এদিন বক্তব্য রাখেন শিক্ষক ডক্টর দেবব্রত মাইতি, অশোক বর্মন, অজয় কুমার গিরি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা ডক্টর মুখার্জির আদর্শ, দেশপ্রেম এবং কাশ্মীরের পূর্ণ একীকরণের লক্ষ্যে তার সংগ্রামের কথা তুলে ধরেন। তারা উল্লেখ করেন যে বর্তমানে সংবিধানের 370 ধারা বিলোপের মধ্য দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক শান্তনু মাইতি, স্বপন জানা, অনুপ সামন্ত, রাজশেখর মণ্ডল সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্ররা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক অজয় কুমার গিরি। শ্রদ্ধা ও স্মরণচারণার মধ্য দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার আদর্শ থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানানো হয়। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1953 সালে। 1901 সালে 6 জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর আজকে 23শে জুন আজকের দিনে 1953 সালে তিনি বন্দি দশায় মৃত্যুবরণ করেন। এটা স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে কিনা যে আমরা মনীষীদের জন্মদিন পালন করে থাকি, তাই তো? আমরা মনীষীদের জন্মদিন পালন করে থাকি, কিন্তু আমরা আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মৃত্যু দিবস উদযাপন করছি। নিশ্চয়ই তার মধ্যে কোনো কারণ রয়েছে, তাই তো? আমরা এখন সেই ইতিহাস সম্পর্কে জানলে আমরা সত্যি আমরা গর্ববোধ করব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে। তোমরা জানো আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 1947 সালে 15ই আগস্ট। 1947 সালে বাচ্চাগুলো সময় দাঁড়িয়ে বুঝা সব বাচ্চাগুলো আমাদের সে সময় বিভিন্ন রাজ্যগুলো আমাদের ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু আমরা জানি আমাদের ভারতের ভূস্বর্গ কাকে বলা হয়? ভারতের ভূস্বর্গ কাশ্মীরকে বলা হয়। সেই জম্মু এবং কাশ্মীর ভারতের অঙ্গরাজ্য ছিল, কিন্তু ভারতের অঙ্গরাজ্য হওয়া সত্ত্বেও আমরা যখন পশ্চিমবঙ্গ থেকে বিহার যাই, এত জোরালো ঘনিষ্ঠ কণ্ঠ যার জন্য আজকে ভারতবর্ষে এত ভালো জায়গায় পৌঁছেছে। স্যার বললেন আজকে সেই মাথার কাছে নেই জম্মু কাশ্মীর। সবচেয়ে বড় কথা যেটা বলবো, ওনাকে যে ওষুধটা দেওয়া হয়েছিল স্ট্রেপ্টোমাইসিন, সেই স্ট্রেপ্টোমাইসিন নিজে বলছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে এটা আমার অ্যালার্জি, এটা খেলে আমার শরীরে অ্যালার্জি তৈরি হয়, আমাকে ওষুধটা দেবেন না। কিন্তু অবাক রাখা আমাদের জেনে বিস্ময় রাখবে সেই স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক তাকে দেওয়া হয়েছে। চমকে যাবে, ভয় লাগবে তোমাদের যে একজন এত বড় রাষ্ট্র নেতা তার এইরকম সময়ে ডাক্তারবাবুরা কেন এই ওষুধ দিলেন জেনেও যখন নিজেই বলছেন যে এই ওষুধটা আমার অ্যালার্জি, স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক, এটা যে যে কারণে দেওয়া হয় মূলত টিউবারকুলোসিস আরো কয়েকটা রোগের জন্য। তিনি নিজে বলেছিলেন এই ওষুধ আমার দরকার নেই, আমার শরীরে খারাপ নেই। আপনারা বুঝতে পারছেন চক্রান্ত থাকে। এই জন্যই আজকের এই দিনটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে জানার দরকার আছে ইতিহাসকে, পুনরায় ইতিহাসকে জানিয়ে দেওয়া আপনার কাছে কি হয়েছিল সেদিন রহস্যময় সেই দিন। সত্যি ভয় লাগে ভাবলে যে এরকম একজন মহান মানুষ মাত্র 52 বছর বয়সে তার বিরোধ হলো। আমরা যদি বলি যে কোনো একটা পিতা মা এক্ষুনি বলা চেয়েছে যে যথোপযুক্ত তার ইনভেস্টিগেশন অবাক লাগবে তোমাদের চেনে, কোনো ইনভেস্টিগেশন হয়নি। তখন কারণে জঙ্গল করবেন বা নিশানি দেন। আমরা সত্যিই দুঃখিত।
আজকের এই মহাদিনে আমরা স্মরণ করছি কারণে যে দেশ কেন এরকম অসাধারণ মানুষকে এভাবে না হারায় এবং এভাবেই যেন কোনো চক্রান্ত তৈরি না হয়, দেশ ভালো থাকে, সবাই ভালো থাকে, এবং সেটাই শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন। আগামী প্রজন্ম এক দেশে ভিন্ন আইন কেন হবে, এক দেশে ভিন্ন রকম ব্যবস্থা কেন থাকবে, তার জোরালো প্রতিবাদ করেছিলেন বলে আজকের এই অসাধারণ ভারতবর্ষ করার চেষ্টা করার আমরা দেখতে পাচ্ছি। তোমাদের বেশি